ভোটার তালিকায় রয়েছে ছবি, কিন্তু নামের জায়গায় রয়েছে প্রতিবেশীর নাম। আর এতে করেই রীতিমতো এসআইআর এর যে এনুমারেশন ফর্ম তা কিন্তু পেলেন না দুজনেই, অর্থাৎ পরিবারের দুজনে। আর রীতিমতো তাতেই আতঙ্কিত তারা। আর এই বিষয়ে বিএলওর কাছে জানা গেলে তারা বিএলও জানাচ্ছেন যে এটা প্রযুক্তিগত কিছু একটা ঘটনা ঘটেছে, তবে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। যদিও এই ঘটনা রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজাও, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রীতিমতো শাসক দলের পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখন কতদিনে এই পরিবার তাদের নাম এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারে এবং কতদিনে তারা এনুমারেশন ফর্ম জমা দিতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। আমার ভোটার কার্ড যখন আমার বিয়ের হাতে দেয়, তখন আমি দেখে অবাক হয়ে গেলাম। ওনারটা দিল, আমারটা দিল না। মানে আপনার স্বামীটা দিল, অথচ আপনারটা দিল না। বললো আপনার ভোট ওই অন্য লোকের ভোটের আছে। তো সেক্ষেত্রে কি আপনার ছবি তো দেখা যাচ্ছে, ছবি আছে, কিন্তু নাম আপনার নেই। নামের বদলে কি নাম আছে ওটা? ওটা কি দেয়া ছিল? রতন পাটোয়ারি। তো সেই যে পুরুষ তো একজন, হ্যাঁ। রতন পাটোয়ারির নাম আছে। সেই রতন পাটোয়ারির লোকটাকে চিনতে পারছেন? সে কি আপনার বাড়ির পাশাপাশি? হ্যাঁ, আশেপাশে কাছে ওদিকে। 2002-এর ভোটার লিস্টে আমাকে যখন বিএলও দিতে এলো বাড়িতে ফর্ম, তখন আমাকে দেওয়ার পর আমার স্ত্রীর ফর্মটা যখন দিচ্ছে, দেখছি সেখানে পুরুষ মানুষের নাম, তার নাম হচ্ছে রতন পাটোয়ারি। সে এখন বিএলও বলছে এই ফর্ম আপনাকে দেওয়া যাবে না। সেই ভদ্রলোকের বাড়ি কি আপনার কাছাকাছি? মানে সেই মানুষটি আছে তো প্রকৃতপক্ষে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, কিন্তু সেটা তো আপনার মানে স্ত্রীর না না ফটো লাগানো রয়েছে তার নামের পাশে। আচ্ছা, তো এখন সমস্যা কি, মানে আপনার কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে আমার এই ভোট কিভাবে সংশোধন হবে। আমার বিএলও সাহেব বা উপরের অফিসাররা যাতে আমি সুস্থভাবে আমার স্ত্রীর সচিত্র পরিচয়পত্রটা সঠিকভাবে আসে। একটা ভোটের ক্ষেত্রে দুটো বৈধ ভোটারের নাম বাতিল হলো, এটা নিয়ে আর কোনো সংশয় রইল না। এমনকি ওনার স্বামী যে স্ত্রীর পরিচয় দিতে পারছেন না বলে তিনিও বিএলও ফর্মটা ফিল আপ করে বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বারংবার বলতে চেয়েছিলেন যে এসআইআর গত 2002 সালে যে হয়েছিল, সেখানে এসআইআর ছিল, সেখানে 3 বছর সময় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। এখানে 3 মাসও সময় নেই। অর্থাৎ কি করে এত বড় একটা প্রজেক্ট, কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন কমিশন করবে আমাদের জানা নেই। মুশকিলটা হচ্ছে এই জন্যই আমরা বারবার বলতে চেয়েছিলাম। দেখুন, অনেকেই বলবে আমরা এসআইআর বিরোধী। আমি আবারও আপনাদের বলছি, দলগতভাবে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়। তৃণমূল কংগ্রেস যে দাবিটা জানাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাতিল না হয়। 2024-এ এই মানুষটা ভোট দিয়েছিল, এই মানুষটা কিন্তু 26-এ ভোট দিতে পারবে না। অর্থাৎ এই জন্যই আমরা বলতে চাইছি যে এই কাজটাকে আরো অনেকটা চিন্তা ভাবনা করে উপযুক্ত সময় নিয়ে করার প্রয়োজনীয়তা ছিল।